আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমাদের আলোচ্য বিষয় পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের দুইটি বিষয় নির্ণয় করতে হয়। প্রথমে পর্যায় নির্ণয়। প্রথমে কি নির্ণয় করতে হয়? পর্যায় নির্ণয়। তার পরবর্তীতে আমাদের কি নির্ণয় করতে হয়? গ্রুপ নির্ণয়। আমরা প্রথমে দেখব পর্যায় সংখ্যাটা কিভাবে নির্ণয় করতে হয়। পর্যায় সারণীতে কোনো একটা মৌলের পর্যায় নির্ণয়ের ক্ষেত্রে প্রথমত আমাদের মৌলটির ইলেকট্রন বিন্যাস করতে হবে। কি করতে হবে? প্রথমত মৌলটির ইলেকট্রন বিন্যাস করতে হবে। আমরা এইখানে একটা মৌল নিছি সোডিয়াম। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? আমরা জানি 11। একে ইলেকট্রন করলে আমরা কি পাই? 1s 2s 2p 3s পাই। এখন পর্যায় নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সর্বশেষ প্রধান শক্তি স্তরের যে নাম্বারটা থাকবে, যে প্রধান শক্তি স্তরের সংজ্ঞাটা থাকবে, আমরা কি আছে এখানে সোডিয়ামের ক্ষেত্রে আমরা সর্বশেষ প্রধান শক্তি স্তর কত? 3s আছে। এইখানে 3s থাকার কারণে আমরা সোডিয়ামের পর্যায় সংখ্যা কত পাবো? 3 পাবো। সোডিয়ামের পর্যায় সংখ্যা কত পাবো? 3 পাবো। এখন এখানে যে সোডিয়াম ধরছি তা না, এইখানে যদি আমরা নাইট্রোজেন ধরি, নাইট্রোজেনের যদি 7 আছে, এইখানে আমাদের সর্বশেষ প্রধান শক্তি স্তরে কত আছে? 2 আছে। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে পর্যায় সংখ্যা কত হবে? 2 হবে। সোডিয়ামের ক্ষেত্রে পর্যায় সংখ্যা কত হবে? 3 হবে। আশা করছি পর্যায় সংখ্যা নির্ণয়টা আমরা সুন্দরভাবে বুঝতে পারছি। আর যদি কারো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাদের একটা কমেন্ট করবে, আমরা পরবর্তীতে বিস্তারিতভাবে আলোচনা করে দেখাইব। যেহেতু শর্ট ভিডিও তাই আর লং করতে চাচ্ছি না, আমরা গ্রুপ নির্ণয়ে চলে যাই। গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের তিনটা নিয়ম আছে। প্রথমত নিয়ম 1। প্রথমত কি? নিয়ম 1 কিসের ক্ষেত্রে? গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে। গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে কয়টা নিয়ম আছে? তিনটা নিয়ম আছে। প্রথম নিয়মটা সর্বশেষ শক্তি স্তর এস হলে, সর্বশেষ শক্তি স্তর কি হইলে? এস হইলে। এখন এইখানে দেখো সর্বশেষ শক্তি স্তর কখন এস হবে? একদম লাস্টে। এই সোডিয়ামটি যদি আমরা দেখি সর্বশেষ প্রধান শক্তি স্তর কি আছে? 3s আছে, তাই না? এখন দেখো যদি 3s হয় তাহলে আমরা সর্বশেষ শক্তি স্তর কি পাচ্ছি? s পাচ্ছি। এখন এইখানে গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তর যদি s পাই তাহলে আমরা গ্রুপ সংখ্যা কত পাবো? এই s এর উপর যত ইলেকট্রন থাকবে ওইটাই ওই মৌলের গ্রুপ সংখ্যা, ওইটাই ওই মৌলের গ্রুপ সংখ্যা। তাহলে আমরা কি বলতে পারি? সোডিয়ামের গ্রুপ সংখ্যা কত? 1। সোডিয়ামের গ্রুপ সংখ্যা আমরা কত পাবো? 1 পাবো। কি কেন পাবো 1 পাবো? কারণ সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে, প্রধান শক্তি স্তরে কি আছে? s আছে এবং s এর ইলেকট্রন সংখ্যা কয়টা আছে? একটা আছে। এই জন্য আমরা সোডিয়ামের ক্ষেত্রে গ্রুপ সংখ্যা কত পাবো? 1 পাবো। এখন নিয়ম 2 এ যদি যাই, আমরা দ্বিতীয় নিয়মে যাই, তাহলে আমরা দেখতে পাবো সর্বশেষ শক্তি স্তরে s ও p হলে নিয়ম 2 পাবো। নিয়ম 2 এর ক্ষেত্রে কি? s এর ইলেকট্রন সংখ্যা প্লাস p এর ইলেকট্রন সংখ্যা প্লাস 10, তাহলে আমরা কি পাবো? গ্রুপ পাবো। তাহলে আমরা গ্রুপ পাবো। দেখো নিয়ম 2 এর ক্ষেত্রে আমরা সর্বশেষ শক্তি স্তরে কোন দুইটা পাবো? s এবং p পাবো, s এবং p পাবো। এবং এই s এর ইলেকট্রন সংখ্যা, s এর ইলেকট্রন সংখ্যা প্লাস p এর ইলেকট্রন সংখ্যা প্লাস 10 যোগ করতে হবে, 10 যোগ করতে হবে। নিয়ম 2 এর ক্ষেত্রে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে লাস্টের শক্তি স্তরে আমরা s এবং p পাবো এবং তাদের সঙ্গে 10 যুক্ত করতে হবে, তাহলে আমরা গ্রুপ সংখ্যা পাবো। এখন এইখানে দেখো আমাদের সোডিয়াম না নাইট্রোজেন, নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা কিভাবে পাবো গ্রুপ সংখ্যা? নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা আছে 7। এটারে ইলেকট্রন করলে আমরা পাই 1s2 2s2 2p3। এখন লাস্টের শক্তি স্তরে আছে s এবং p। এখন s এর ইলেকট্রন আছে 2, p এর ইলেকট্রন আছে 3, তার সঙ্গে আমরা 10 যোগ করে গ্রুপ সংখ্যা পেয়ে যাব। তাহলে নাইট্রোজেনের গ্রুপ সংখ্যা আমরা কত পাবো? 10 13 15। অতএব নাইট্রোজেন আমাদের কোন গ্রুপের সদস্য? 15। এখন নিয়ম 3 এ আসি আমরা।
নিয়ম 3 গ্রুপে নির্ণয়ের ক্ষেত্রে সর্বশেষ নিয়ম, ঠিক আছে। এই নিয়মের ক্ষেত্রে আমরা সর্বশেষ শক্তি স্তর ডি ও এস হলে এই নিয়ম 3টা পাবো। এখন দেখো সর্বশেষ শক্তি স্তর যদি ডি এবং এস আসে তাহলে আমরা সেই ক্ষেত্রে গ্রুপ সংখ্যা কিভাবে নির্ণয় করব? ডি এর ইলেকট্রন সংখ্যা এবং এস এর ইলেকট্রন সংখ্যা যোগ করলে আমরা কি পাবো? গ্রুপ পাবো। কি পাবো? গ্রুপ পাবো। তাহলে দেখো নিয়ম 3 এর ক্ষেত্রে কি ডি প্লাস এস সমান গ্রুপ, তাই না? এখন দেখো নিয়ম 3 এর ক্ষেত্রে আমরা ডি এর ইলেকট্রন সংখ্যা এবং এস এর ইলেকট্রন সংখ্যা দুইটা যোগ করলে যেই নাম্বারটা পাবো ওই নাম্বারটাই কি গ্রুপ সংখ্যা। ওই মৌলের জন্য ওই নাম্বারটাই কি গ্রুপ সংখ্যা। এখন ম্যাঙ্গানিজের ক্ষেত্রে আসো, দেখো ম্যাঙ্গানিজ কত আছে? 25 আছে। এর সর্বশেষ ইলেকট্রন কোথায় কোথায় গেছে? ডি এ এবং এস এ আছে। এখন দেখো এই ডি এর ইলেকট্রন সংখ্যা কত? 5 আছে এবং এস এর ইলেকট্রন সংখ্যা কত আছে? 2 আছে। তাহলে আমরা ম্যাঙ্গানিজের গ্রুপ সংখ্যা কত পাবো? 7 পাবো। ঠিক আছে, এই ছিল আজকের টপিক। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আল্লাহ হাফেজ।